আন্দোলনকারী ছাত্র আবু সাইদ কিন্তু মারা গেছে। এই ঘটনাটি ডাক্তার আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটু আগেও এখানে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখানে সাংবাদিক, পুলিশ সহ এখানে কোটা আন্দোলনকারী প্রায় 250 ছাত্র তারা আহত হয়েছে। এখানে কোটা আন্দোলনকারী ছাত্ররা জানিয়েছেন যে আমাদের যৌক্তিক দাবি, এই দাবিটি শুধু মেনে নিলেই এখানে হবে। আমরা কোনো এখানে দলের পক্ষে দাঁড়াইনি। তারা বলছেন যে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াইনি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে। তারা বারবার একটি কথা বলছেন যে আমরা কোটা আন্দোলন করতেছি সবার মেধার ভিত্তিতে যেন চাকরি হয়, এ কারণে আমাদের আন্দোলন। তবে এখানে কিন্তু আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি যে এখানে প্রায় বেলা 2টা থেকে কিন্তু এখানে ছাত্ররা যখন বিশ্ববিদ্যালয় থেকে, কারমাইল থেকে, বিভিন্ন স্কুল থেকে তারা কোটা আন্দোলনের পক্ষে যখন ওরা মিছিল বের করেছিল, তখনই কিন্তু এখানে হামলা করে, তাদের ভাষায় যে এখানে পুলিশ হামলা করে এবং ছাত্রলীগের একটি পক্ষ হামলা করে। মুখর মেডিকেলে কিন্তু অনেক ছাত্র ভর্তি হয়েছে। এখানে বেগরবাগা বিশ্ববিদ্যালয় শুধু নয়, কারমাইকেলের ছাত্র রয়েছে, অনেক স্কুলের ছাত্র রয়েছে। মেডিকেলে কিন্তু এখানে আবু সাইদ যে মারা গেছে, এখানে উত্তপ্ত এখন কিন্তু ক্যাম্পাস, এখনও থেমে কিন্তু এখানে সংঘর্ষ চলছে। এখানে বারবার একটি বিষয় বলি, কোটা আন্দোলনের যৌক্তিক দাবি, কোটা আন্দোলনকারীদের বক্তব্য যে আমাদের যৌক্তিক দাবি যে সরকার এখানে মেনে নেয়, সেক্ষেত্রে আমরা আন্দোলন করব না। কিন্তু এখনও পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছেন, অনেকে এখানকার ছাত্র যারা কোনো রাজনীতি করে না, তারা বলছে যে আমরা কোনো রাজনীতির বিপক্ষে দাঁড়াইনি। বারবার যে কথাটা তারা বলছে যে আমরা কোটা সংস্কার চাচ্ছি, এখানে আমরা সরকারের বিপক্ষেও যাইনি। আমাদের সরকার যদি এখানে মেনে নেয় আমাদের এই যৌক্তিক দাবি, সেক্ষেত্রে আমরা এখানে আর আন্দোলন করব না এবং আমরা সবাই ঘরে ফিরে যাব যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেবে না। এবং আরও যদি ছাত্র আহত হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি তারা এটা পালন করবেন এবং এটাতে তারা চালিয়ে যাবেন, এমনটি এখানকার নেতারা আমাদেরকে জানিয়েছেন। মুখর বাদশা, আপনাকে ধন্যবাদ। আমাদের